রিসেন্টলি টলিউড এবং ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটা বিরাট মিল দেখতে পাওয়া গেছে। একটা সিনেমা রিসেন্টলি টলিউডে রিলিজ করেছে, তোমরা সবাই অবগত আছো, দেবদার খাদান, যে সিনেমাটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ভার্ডিক্ট পেয়েছে। সিনেমাটা নিজের স্টেট থেকে যে কালেকশনটা করেছে অভাবনীয়। মানে আজকের ডেট পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রিতে এত বছরে যত মেন স্ট্রিম মশালা ছবি তৈরি হয়েছে, খাদান সবচাইতে বেশি ব্যবসা সফল, এবং এত কম সময়ের মধ্যে যত কোটি টাকার ব্যবসাটা করেছিল সেটা এর আগে আর কেউ করতে পারেনি। এই রেকর্ডটা দেবদার কাছে এখন আছে টলিউডের। আমি কেন বললাম টলিউডের সঙ্গে ঢালিউডের একটা বিরাট মিল, এই প্রসঙ্গটাতে নিয়ে আমরা কথা বলি। খাদান তোমরা অনেকেই দেখতে পারোনি, ওটিটিতে এলে খাদান তোমরা দেখতে পাবে। তোমরা খাদানের টিজার বা ট্রেলার যারা দেখেছো, এটা তো তোমরা ফিল করেছো যে যিশুদা খাদানে আছেন, এবং এখন তোমরা সবাই জানো যে যিশুদা কিন্তু খাদান সিনেমাতে একজন ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। অর্থাৎ খাদান সিনেমাতে কিন্তু দেব ভার্সেস যিশু ছিল। এই সেম জিনিসটা হতে যাচ্ছে হয়তো বা বরবাদে, মেগাস্টার শাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত। বরবাদের টিজার দেখে তো আমরা তেমনটাই আঁচ করেছি। টিজারে যিশুদার পোর্শনটা, যতটুকুনি যা অংশ আছে টিজারে, যেভাবে যিশুদাকে প্রেজেন্ট করা হয়েছে, একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি একদম বন্দুক নিয়ে গিয়ে একটা থানা পুরো একদম মানে গুলি করতে করতে শেষ করে দিচ্ছে। আবার একটা সিন এরকম দেখতে পাচ্ছি যেখানে তিনি প্যান্টের চেনটা এরকম করে তুলে নিজে দাঁড়াচ্ছেন এবং ফেসটাকে ঘুরিয়ে একটা এক্সপ্রেশন দিচ্ছেন। তো এখান থেকে আমাদের কাছে বুঝতে কোনো অসুবিধেই নেই যে যিশুদার চরিত্রটা বরবাদ সিনেমাতে একজন ভিলেনিশ ক্যারেক্টার, এবং হতে পারে যে খুবই একটা খারাপ লোক হতে চলেছে, এটা হতে পারে এই চরিত্রটাতে। রিসেন্টলি খাদান সিনেমাতে যিশুদা এত ভালো অভিনয় করেছেন, মানে যিশুদার পোর্শনগুলো যখন খাদান সিনেমাতে দর্শক দেখেছে, দর্শক মোহিত হয়ে গেছে। আমরা সবসময়ের জন্য আলোচনা করি যে টলিউড ইন্ডাস্ট্রি যিশু সেনগুপ্তর মতন একজন অ্যাক্টরকে কাজে লাগাতে পারেনি, প্রপার ওয়েতে কাজে লাগাতে পারেনি, যে কারণের জন্যে যিশুদা একজন বাংলার, পশ্চিম বাংলার অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি এখন সাউথ ইন্ডিয়া, বলিউড এই সব জায়গায় কাজ বেশি করেন। আর এই তো বাংলাদেশেও কাজ করা শুরু করলেন, মেগাস্টার শাকিব খানের সঙ্গে তাকে আমরা দেখতে পাবো বরবাদে। এখন এটা একটা বিরাট বড় মিল যে যিশুদাকে কোন চরিত্রটাতে দর্শকের বেশি ভালো লাগবে। খাদানের চরিত্রটাতে যিশুদা ফাটিয়ে দিয়েছেন, প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর কিছু। ঠিক যেমন বাংলাদেশের অডিয়েন্স এখনো খাদান দেখতে পারেনি, ঠিক তেমনই বরবাদ যদি ইন্ডিয়াতে রিলিজ না করে তাহলে বরবাদও কিন্তু ইন্ডিয়ার লোকজনরা দেখতে পাবে না। সেক্ষেত্রে দুটো সিনেমারই ওটিটি, মানে কবে ওটিটিতে কবে রিলিজ পাবে সেটার জন্য ওয়েট করতে হবে দুটো দেশকেই। মানে খাদান ওটিটি রিলিজ পেলে বাংলাদেশবাসী দেখবে, বরবাদ ওটিটি রিলিজ পেলে ইন্ডিয়াবাসী দেখবে, এই ব্যাপারটা। কিন্তু দিনের শেষে গিয়ে কোন যিশুদাকে নিয়ে বেশি আলোচনা হবে? দুটো যিশুদাই তো ভিলেন, এবং খাদানের যিশুদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে একদম ডিফারেন্ট। বরবাদে আমরা টিজার থেকে যতটুকু যা দেখতে পাচ্ছি একদম ডিফারেন্ট। কোন চরিত্রটা, নাকি দুটো চরিত্র, দুটো যিশুদাকেই লোকে একটার থেকে একটা আলাদা করতে পারবে না, নাকি বরবাদে গিয়ে থাকবে, নাকি খাদানে গিয়ে থাকবে, এটা একটা বিরাট বড় ব্যাপার। আমরা ব্যক্তিগতভাবে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম খুব হ্যাপি হয়েছি যে যিশুদার মতন একজন এরকম তুখর অভিনেতা বরবাদ সিনেমাতে কাজ করছেন। কেননা এখনো পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বড় বাজেটের ফিল্ম তো এটা। তো এটা আমার মনে হয় কোথাও গিয়ে যিশুদার ক্যারিয়ারেও একটা মার্কেবল ব্যাপার হয়ে থাকবে, যে বাংলাদেশের সবচাইতে বড়, মানে সবচাইতে ব্যয়বহুল সিনেমাটাতে আমি অভিনয় করেছি, এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার প্রথম কাজ, এটাও তো একটা বিরাট বড় ব্যাপার, তাই না? যাই হোক, দেখা যাক। আমরা খুব এক্সাইটেড। মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, মানে টিজারে উনি সর্বস্ব, মেগাস্টার শাকিব খান সর্বস্ব টিজার, বরবাদের টিজার। কিন্তু আরও যাদের ছোট ছোট করে দেখতে পাওয়া গেছে তাদের মধ্যে শাকিব ভাইয়ার পরে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা যিশুদা। এটাই হওয়ার কথা ছিল, যদিও সেটাও কিন্তু হয়েছে। এবার দেখা যাক ট্রেলারে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় যিশুদাকে কতখানি টাইমিং দিচ্ছেন, কতটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি, কিভাবে আমরা যিশুদাকে দেখতে পাচ্ছি। এটা আলাদাই একটা ব্যাপার, কিন্তু আলাদাই লেভেলের একটা ব্যাপার। চলো শেষ করলাম। তোমাদের কি মনে হচ্ছে যিশুদাকে তোমরা বরবাদে পেয়ে কতটা হ্যাপি,
ফাইনালি যখন টিজারে দেখতে পেলে যে যিশুদাকেই দেখতে পাওয়া যাচ্ছে, কেননা তার আগে পর্যন্ত কিন্তু অনেকের কাছেই ধোঁয়াশা ছিল আদৌ কি যিশু সেনগুপ্ত আছেন নাকি এটা রটনা। তো টিজার দেখার পরে তোমরা তো এটা বুঝেই গেছো যিশুদা আছেন। তো তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।